আচ্ছা, আজকের আমাদের ইংলিশ ক্লাস 12। এর আগে আমরা 11খানা ইংলিশ ক্লাস করে নিয়েছি। আমাদের প্রায় প্রোনাউনও শেষ হয়ে গেছে, প্রায় নয়, প্রোনাউন পুরোপুরি শেষ হয়ে গেছে, ভার্বও কিছুটা হয়েছে। আজকের আমরা করব মোডাল ভার্ব। ঠিক আছে, মোডাল ভার্ব আমরা করব। আচ্ছা, আমি তোমাদের যখন বেসিক পড়াই, তোমরা বলো, তোমাদের একটা আমি মোডাল ভার্ব নিয়ে একটা কনসেপ্ট দিয়েছিলাম যে মোডাল ভার্বের পর মেন ভার্ব অলওয়েজ কোন ফর্মে বসে? প্রেজেন্ট ফর্ম, V1 ফর্মে বেস ফর্মে বসে, V1 বসে। মোডাল ভার্বের পরে ভার্বের মেন ভার্ব অবশ্যই বেস ফর্মে থাকে। ঠিক আছে, আমরা এক একটা মোডাল ভার্ব ধরে আমরা ডিসকাস করব। মোডাল ভার্বের একটা বৈশিষ্ট্য কি বলতো? অক্সিলারি ভার্ব যখন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই তিনখানা ভার্ব আমাদের যখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, তখন আমরা কি এদের মানে বলি, বাংলা অর্থ কি আমরা মুখে বলি বা বলার প্রয়োজন হয় কি? তখন এরা কি কাজ করে? তখন এরা, আমি আশা করব ক্লাসে যারা আছে সবাই প্রিভিয়াস যতগুলো ক্লাস আছে সবাই করে এসছো, আমি সেই হিসাবে তোমাদের পড়াচ্ছি। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো করোনি তাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই ক্লাসের পর তারা প্রিভিয়াস ক্লাসগুলো করে নিয়ে আবার এই ক্লাসটা দেখবে। এই তিনটে ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এরা যখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে তখন এরা টাইমের সেন্স দেয়, যে ভাবটা কোন সময়ের করা হয়েছে সেই সেন্স দেয়। কিন্তু মোডাল ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে কাজ করা সত্ত্বেও এর কিন্তু একটা সেপারেট মিনিং থাকে, সেপারেট মিনিং এখানে প্রয়োজন হয়। ঠিক আছে, এটাই মেন ডিফারেন্স হয়ে যায়। তো আমরা আরো পড়তে পড়তে জানবো, মোডাল ভার্ব সম্পর্কে আরো বিশদে আমরা জানবো। প্রথমে আমরা পড়ব, সবাই লেখো, প্রথমে আমরা যে মোডাল ভার্বটা নিয়ে পড়ব, দুটো মোডাল ভার্ব নিয়ে পড়ব। একটা হলো ক্যান আর একটা হলো মে। ঠিক আছে, ক্যান মোডাল ভার্ব সম্পর্কে আগে তোমাদের থেকে আমি জানবো কার কি আইডিয়া আছে। ক্যান মোডাল ভার্ব সম্পর্কে কার কি আইডিয়া আছে? কারোর কিছু আইডিয়া নেই? ছোট থেকে তো আমরা অনেকবার ক্যান নিয়ে কথা বলবো। মানে কোন কনটেক্সটে, মানে যেটা ওই অ্যাবিলিটি এক্সপ্রেস করতে বা মানে কোনো রিকোয়েস্ট বা পারমিশন গ্র্যান্ট করতে যে মানে যেভাবে ইউজ করা হয় সেই কনটেক্সটে বলছেন? হ্যাঁ, এবারে আমি তোমাকে এটা শেখানোর আগে এটা বলি। আচ্ছা, আগে বলি ক্যান। ক্যান কথাটা, এটা আমাদের অ্যাবিলিটি বোঝায়, আমাদের সামর্থ্য বোঝায়। ঠিক আছে, যেমন ধরো আমাকে কেউ বলল যে আজকের বৃষ্টি হতে পারে। ক্যান মানে পারা। ঠিক আছে, মে মনেও পারা যখন সম্ভাবনা অর্থে বোঝায়, পসিবিলিটি। ভালো করে বুঝবে, আমি তোমাকে বলছি আজকের বৃষ্টি হতে পারে, এখানেও পারে কথাটা আসছে। আর আমি বলছি আমি দ্রুত দৌড়াতে পারি, এখানেও পারি বা পারে, বা রাম দ্রুত দৌড়াতে পারে, এখানেও পারে কথাটা আসছে। তাহলে দুটো পারের মধ্যে ডিফারেন্স কি আছে? একটা এবিলিটি আর একটা পসিবিলিটি। একটা এবিলিটি এবং একটা পসিবিলিটি।
তাহলে যখন আমাদের ক্ষমতা বোঝাবে যে আমরা আমাদের সামর্থ্য, ঠিক আছে, তখন আমরা আমাদের ক্যান ইউজ হয়, যে এটা আমি করতে পারবো, এটা আমি পারি, এটা আমার অ্যাবিলিটি আছে এটা করতে পারার, বা এটা আমি পারবো না, তখন ক্যান নট হবে। ঠিক আছে, তাহলে অ্যাবিলিটি বোঝাতে ক্যান আমরা ব্যবহার করি, এটার মানে কি পারা। আর মে মানে কি পসিবিলিটি, যখন সম্ভাবনা বোঝায় তখন আমাদের মে ইউজ করতে হয়। ঠিক আছে, এবারে এছাড়াও আরো অনেক ইউজ আছে। কি ইউজ আছে? আর একটা ক্যান আমরা ব্যবহার করি, কখন ব্যবহার করি? আমরা রিকোয়েস্ট বোঝাতে ক্যান ব্যবহার করি। রিকোয়েস্ট আমরা বোঝাতে ক্যান ব্যবহার করি, যে কেমন রিকোয়েস্ট? ইনফর্মাল রিকোয়েস্ট। ইনফর্মাল রিকোয়েস্ট। আচ্ছা, ইনফর্মাল রিকোয়েস্ট আমরা কাদেরকে করি? অল্প অল্প করে, ছোট ছোট করে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। আমরা ইনফর্মাল রিকোয়েস্ট, আমার একটা সেন্টেন্স আমি তোমাকে যদি বলি, তুমি কি দেখে বুঝবে যেটা ইনফর্মাল রিকোয়েস্ট? আমি আমার বন্ধুকে বললাম, এই পেনটা প্লিজ দিবি, বা পেনটা প্লিজ দেবে। আর আমি আমার টিচারকে বললাম, স্যার পেনটা প্লিজ দেবেন। তো বাংলাতে যখন তুমি শুনলে, তোমার কোনটা দেখে মনে হলো ফর্মাল রিকোয়েস্ট, কোনটা দেখে মনে হলো ইনফর্মাল রিকোয়েস্ট? যখন আমি আমার বন্ধুকে বললাম তখন আমি বললাম দেবে বা দিবি, তুমি বা তুই বলে ওকে সম্বোধন করলাম। কিন্তু যখন আমি আমার টিচারকে বললাম তখন বললাম যে দেবেন, স্যার পেনটা প্লিজ দেবেন, তখন আমি দেবেন কথাটা বললাম, আপনি বলে ওনাকে সম্বোধন করলাম। তো আপনি আমাকে কি ইন্ডিকেট করছে? দেবেন কথাটা আমাকে ইন্ডিকেট করছে আমি ফর্মাল রিকোয়েস্ট করলাম, আমার রিকোয়েস্টটা ফর্মাল। আর দিবি বা দেবে কথাটা আমার রিকোয়েস্টটা ইনফর্মাল, এটা আমি নিজের লোকেদের সাথে ইউজ করব। তাহলে যারা আমাদের নিজেদের লোক, প্রাইভেট পার্সোনাল লাইফের সাথে জড়িত যারা আমাদের লোক, তাদেরকে আমরা ইনফর্মাল রিকোয়েস্ট করি। আর যারা আমাদের প্রফেশনাল, যারা আমাদের কাছে আননোন, যারা আমাদের থেকে সিনিয়র, তাদেরকে আমরা ফর্মাল রিকোয়েস্ট করি। তাহলে ইনফর্মাল রিকোয়েস্টে আমরা ক্যান ইউজ করব। এছাড়া আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা একটু লিখে নাও, অনেকদিন ক্লাস অফ ছিল, তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করব নয়, আমি তোমাদের সিলেবাসটা যথাসময়ে শেষ করিয়েই দেব। আচ্ছা, আর একটা কি ক্যান মানে নেগেটিভ পসিবিলিটি বোঝায়। আমি উদাহরণ দিলে তোমাদের কনসেপ্টগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এটা আশা করব অনেকের কাছে নতুন লাগবে, নেগেটিভ পসিবিলিটি, যেটা আর এর উপর থেকে পরীক্ষায় কোশ্চেনও আসে। এটা হয়ে গেল ক্যানের। ঠিক আছে, আচ্ছা এবার আসছি মেতে। মে কি আছে? মে তো একটা জানলে পসিবিলিটি, আর একটা কি আছে? মেতে আর একটা হয়, তুমি বলো ক্যানে কি হলো? নেগেটিভ পসিবিলিটি। মেয়েটা একটা পজিটিভ পসিবিলিটি থাকে, মানে পজিটিভ সেন্সে যখন বলি। মেতে আমরা পজিটিভ পসিবিলিটির ক্ষেত্রেও আমরা মে ইউজ করতে পারি, আমরা নেগেটিভ পসিবিলিটির ক্ষেত্রেও মে ইউজ করতে পারি। তাহলে নেগেটিভ পসিবিলিটির ক্ল্যাশ হয়ে যাচ্ছে ক্যান আর মের মধ্যে। নেগেটিভ পসিবিলিটি আসলে আমরা ক্যানও ইউজ করতে পারি, আমরা মেও ইউজ করতে পারি। অপশন কার উপর, অপশনে কেমন দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার দিতে হবে, সেটা আমি সব বলে দেবো। তাহলে পসিবিলিটি কেমন হতে পারে? এটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, যেমন পসিবিলিটি হোক না কেন মে সব জায়গাতেই যাবে। ক্লিয়ার? সবার লেখা হয়েছে? নুরুদ্দিন বুঝতে পারছো? আচ্ছা, কে কে আছে? আচ্ছা চলো, এবারে দেখো আমরা ক্যান পড়লাম, এবারে আমরা পড়বো কুড।
কুডটা দেখে নিয়ে আমরা এক্সাম্পলে যাব। কুড, আচ্ছা, বর্তমানে কোনো জিনিস পারা বা ইন ন্যাচারাল তুমি তোমার জীবনে কোনো জিনিস পারো, আগেও পারতে এখনো পারো, তখন ক্যান। কিন্তু তুমি কোনো একটা জিনিস আগে করতে পেরেছিলে, ধরো একটা বয়স্ক লোক বলছে আমি অনেক দ্রুত দৌড়াতে পেরেছিলাম, বয়স্ক লোকটা কিন্তু সেন্স একটু ভাবো, উনি কিন্তু এখন দ্রুত দৌড়াতে পারেন না, ওনার শরীর ওনাকে সেই অ্যাবিলিটি এখন দিচ্ছে না, তাই উনি এখন জোরে দৌড়াতে পারছে না। কিন্তু উনি যে কাজটার কথা বলছে জোরে দৌড়ানো, সেটা উনি আগে পেরেছিল। তাহলে অতীতকালে পাস্ট অ্যাবিলিটি বোঝাতে কুড ব্যবহার করি আমরা। আর একটা কি, ফর্মাল রিকোয়েস্ট করতে আমরা কুড ব্যবহার করি। তুমি তোমার স্যারকে বলবে স্যার কুড ইউ প্লিজ গিভ মি ইওর পেন, তো তখন কুড হবে। তুমি কিন্তু তখন এরকম বলবে না স্যার ক্যান ইউ প্লিজ গিভ মি ইওর পেন, তখন কিন্তু ক্যান বলবে না। গ্রামাটিক্যালি এরর, কিন্তু সেন্সের দিক থেকে বাস্তবে চলার জন্য ঠিক আছে। কিন্তু আমরা শিখছি প্রফেশনাল বা এক্সাম ওরিয়েন্টেড গ্রামার, তাই তার জন্য কিন্তু কুড ইউজ করতে হবে, ফর্মাল রিকোয়েস্ট, ঠিক আছে? তো ক্যান আমরা তাহলে কি কি করলাম, ক্যান, কুড আর মে। এবারে এই তিনটের উপরে আমরা এক্সাম্পল করব। লেখো। বাফারিং হলে বা কথা না ঠিকঠাক বোঝা গেলে বা আমার ডিকটেট করা খুব ফাস্ট হয়ে গেলে তোমরা বলবে আমাকে, তোমরা চুপ থাকলে ধরে নেবো আমি ঠিকঠাক এগোচ্ছি। দ্য নিউজ ক্যান অবলিক মে, কোনটা হবে তোমরা বলবে, বি ট্রু। আবার বললাম দিস নিউজ, ঠিক আছে? আমার এই সুন্দর হাতের লেখা যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলবে, এর থেকে ভালো লিখতে আমি পারবো না, কিন্তু চেষ্টা করবো লেখার। ক্যান বা মে নট বি ট্রু। তারপরে উই can't be able to reach there on time. আর একটা লেখো, if you ask him for help, if you ask him for help, comma, he can বা may help you. আচ্ছা, এখানে উপরে আরো কিছু দিচ্ছি, হ্যাঁ এটা আলাদা, এটা ও সরি 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 আমি উপরে আরো কিছু কোশ্চেন দিচ্ছি, করো। He can, could, write very well in his school days. She request, তোমরা করতে থাকো একে একে। She request his
ও সরি, হার। হার অথরিটি কুড নাকি ক্যান ইউ প্লিজ accept my leave application? বলো কোনটাতে কি হবে? প্রথমটা মেবি, বলো প্রথমটা মে ভার্ব, প্রথমটা কি হবে? মে, মেবি হবে। কেন হবে? পসিবিলিটি, কেমন পসিবিলিটি? হতেও পারে নাও, পজিটিভ পসিবিলিটি, তাই না? হ্যাঁ পজিটিভ। তাহলে মে হবে, ক্যান হবে না। তারপরেরটা তারপর মে হবে স্যার, নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পসিবিলিটি, তাহলে এটা মেও হতে পারে, ক্যানও হতে পারে। কিন্তু তুমি স্যার ক্যান যেভাবে মানে তো, আমি বললাম, দেখো প্রিভিয়াস স্লাইডে কি বললাম, এই যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেগেটিভ পসিবিলিটি আছে না? তো আমাদের এখানে এবার হ্যাঁ, সব সময় যদি তুমি যে কোনো একটা দেখো অপশনে, তো তুমি তো সেটা টিক দেবেই দেবে। তুমি যদি অপশনে দুটো দেখো, মে হবে ফার্স্ট প্রেফারেন্স, ক্যান হবে সেকেন্ড প্রেফারেন্স, ঠিক আছে? চলো নেক্সট কি হবে? we can't be able to reach there on time। কি হবে? অন টাইম মানে যথাসময়ে, ঠিক আছে? দেখো ক্যান মানেও সক্ষম হওয়া, ক্যান নট মানেও সক্ষম হওয়া, সরি সক্ষম না হওয়া। ক্যান মানে সক্ষম হওয়া, আর কান্ট বা ক্যান নট মানে হলো সক্ষম না হওয়া। তাহলে তুমি যখন ক্যান ইউজ করছো, তাহলে তুমি কেন বি অ্যাবেল টু ইউজ করার তোমার প্রয়োজন আছে? এটা মানে হলো সক্ষম হওয়া। তাহলে ক্যান বা ক্যান নট এর সাথে বি অ্যাবেল টু যায় না। এটা পরীক্ষায় ফেভারিট একটা টপিক। ক্যান বা ক্যান নট এর সাথে বি অ্যাবেল টু কথাটা যায় না। বোঝা কি যাচ্ছে? ক্যান বা ক্যান নট এর সাথে বি অ্যাবেল টু কথাটা যায় না, কেননা দুটোরই মিনিং হলো সক্ষম হওয়া। তাহলে আমি যখন ক্যান নট বা ক্যান কথাটা দিচ্ছি, ওখানেই তো সক্ষম না হওয়া বা সক্ষম হওয়া কথাটা প্রকাশ পাচ্ছে। তার কারণে আমাকে বি অ্যাবেল টু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? এটা মনে রাখবে। তারপরে ইফ ইউ কি আছে? ইফ ইউ আস্ক হিম ফর হেল্প, মে, he can may help you। তাহলে কি হবে? এটা এটা কেমন টোন? পজিটিভ পসিবিলিটি। তাহলে আমার এখানে কি হবে? মে হবে, ক্যান হবে না। বোঝা গেছে? চলো এটা কি হবে উপরেরটা? হি ক্যান না হি কুড রাইড ভেরি ওয়েল ইন হিজ স্কুল ডেজ। তাহলে কেমন অ্যাবিলিটি? পাস্ট অ্যাবিলিটি। ভেরি গুড। তাহলে আমি কি করব? কুড দেব, ক্যান দেব না। she request her authority, সে তার অথরিটিকে রিকোয়েস্ট করলো, could you নাকি can you please accept my leave application। তাহলে কি হবে? এটা ফর্মাল টোন চলে আসছে না? দেব, ক্যান হবে না। ক্লিয়ার? কুড হবে স্যার। বলছিলাম বলো। স্যার, একটা ক্লাসে বলেছিলেন না যে লিভ বা সেপারেশনের আগে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বসে না, তাহলে এখানে স্যার মাই লিভ কি হবে? লিভ অ্যাপ্লিকেশন, লিভের আগে মাই পজিটিভ অ্যাডজেক্টিভ লিভের আগে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বসে না, একবার একটা ক্লাসে বলছিলেন না। এক্ষেত্রে
না এগুলো না 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 ঠিক ঠিক আমাকে আমি ভুলে গেছিলাম, ঠিক এটা মাই হবে না, রাইট, থ্যাংক ইউ। চলতে ফিরতে সব বলে বলে না নিজেদেরই ভুল হয়ে যায়। এটা ক্যান ইউ প্লিজ অ্যাকসেপ্ট দ্য লিভ, দা করে দাও, দা করে দাও, ভেরি গুড রাবেয়া, দা। ক্যান ইউ প্লিজ অ্যাকসেপ্ট দ্য লিভ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আমরা ক্যান, মে এবং কুড এই তিনটে পড়লাম। এই তিনটেতে কারোর কোনো কোশ্চেন আছে থাকলে বলো, আমি নালে পরেরটাই যাব। আজকে মোরাল ভাবে 50% বোঝা গেছে, বেশ ক্লিয়ার ভাবে। নেক্সট স্যার বোঝা যায়নি শেষেরটা আরেকবার বলবেন? শেষেরটা আরেকবার বললে ভালো হয়। মানে শি রিকোয়েস্ট হার অথরিটি, হ্যাঁ 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 ওটাই। শি রিকোয়েস্ট হার অথরিটি। আচ্ছা দেখলাম সে তার অথরিটিকে রিকোয়েস্ট করছে। অথরিটি মিন্স তুমি যেখানে কাজ করছো, আমাদের প্রফেশনাল জোনে আমাদের যিনি উপরে থাকেন, আমাদের হায়ার পোস্টে যিনি বিলং করেন, তো অথরিটি প্রফেশনাল একটা ওয়ার্ড। তো অথরিটি আমাকে ওয়ার্ডটা আমাকে কি ইন্ডিকেট করছে, সে তার কর্মজীবনে তার অথরিটিকে রিকোয়েস্ট করছে। তাহলে কর্মজীবনে আমরা করছি, আমরা অথরিটিকে কিছু রিকোয়েস্ট করা মানে সেটা অবশ্যই ফর্মাল রিকোয়েস্ট হয়। আর যেহেতু ফর্মাল রিকোয়েস্ট হচ্ছে, আর এখানে দেখো কি বলছে মেন কথাটা, কুড ইউ নাকি ক্যান ইউ প্লিজ অ্যাকসেপ্ট দ্য লিভ অ্যাপ্লিকেশন, এটা রিকোয়েস্ট করছে। তাহলে অথরিটি ইন্ডিকেট করছে ফর্মাল আর প্লিজ ইন্ডিকেট করছে রিকোয়েস্ট। তাহলে দুটো মিলিয়ে টোটাল সেন্টেন্সটা ফর্মাল রিকোয়েস্ট টাইপ হয়ে যাচ্ছে। তাহলে ফর্মাল রিকোয়েস্ট টাইপ হয়ে যাওয়াতে আমরা কুড ইউ দেবো, ক্যান ইউ দেবো না। কারণ ক্যানটা রিকোয়েস্ট ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার হয়। যখন তুমি কোনো বন্ধুর কাছে রিকোয়েস্ট করছো, তুমি তোমার কোনো বাবা মার কাছে রিকোয়েস্ট করছো, তুমি তোমার ছোট ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছো, তখন ক্যান হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। আমরা এবার পড়ব ইউজ, ইউজড আর ইউজ টু, এই তিনটে নিয়ে আমরা পড়ব। ইউজ কথাটা হলো ভার, ইউজড কথাটা হলো অ্যাডজেক্টিভ, আবার বাকি ভি2, ঠিক আছে, এই দুটো টোনে ব্যবহার করা হয়। আর ইউজ টু কথাটা হলো মোডাল ভার্ব, এটা মোডাল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে আচ্ছা ক্লাস কি ভালো লাগছে না? একে একে লিফট নিচ্ছে কেন? দেখো মোরাল তো আমার ডাউন হয়ে যাচ্ছে। দেখো ভার্বের ক্ষেত্রে, ভার্ব বলতে গেলে মেন ভার্ব, তাহলে মেন ভার্বে আমরা জানি কটা আমাদের কাছে কটা ফর্ম থাকে, V1 থাকে, V2 থাকে, একটা থাকে তো V0, একটা থাকে V1, একটা থাকে V2, একটা থাকে V3, একটা থাকে V4। V0 তে কি হয়? ইউজেস হয়, V1 এ ইউজড হয়, V2 তে ইউজড হয়, এই যে V2 বললাম, V3 তে কি হয়? ইউজড হয়, আর V4 এ ইউজিং হয়, তাই তো? তাহলে এখানে ভালো করে দেখো, এখানে আমরা ইউজড, এই ইউজটা ছাড়া বাকি সবগুলো দেখতে পেলেই আমরা বুঝতে পারবো এরা মেন ভার্ব। আর এই ইউজিং ছাড়া, ঠিক আছে, ইউজ ছাড়া। আচ্ছা, আর এই ইউজটা কি হয়? অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ইউজ টুটা আমরা মোডাল ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি। এই ইউজড মানে কি? মানে হলো ব্যবহৃত। জিনিসটা কেমন? ব্যবহার করা জিনিস, ব্যবহৃত জিনিস।
পেনটা কেমন এটা একটা ইউজড পেন, মানে তোমার এই পেনটা নেওয়ার আগে এই পেনটা বহুবার অনেকে ইউজ করেছে, তাহলে দিস ইজ আ ইউজড পেন। আর মডেল ভার্ব ইউজ টু মানে কি, পাস্ট হ্যাবিট অথবা অর কি পাস্ট ডেতে, পাস্ট ডে গুলিতে, পাস্ট ডেসে তুমি কোন ডেইলি ওয়ার্ক বোঝালে, ডেইলি ওয়ার্ক তুমি নিত্যদিনের একটা কাজ বোঝালে, পাস্ট ডেতে তুমি সেটা করতে। আমি প্রতিদিন বিকালে খেলা করতে যেতাম, আমার অভ্যাস নয় কিন্তু অতীতকালে আমি রেগুলার ওই কাজটা করতাম, তো তখন আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? সবার লেখা হয়েছে? চলো এবারে আমি তোমাদের কোশ্চেন দেবো, তোমরা আমাকে উত্তর দেবে। আর একটা বলি, তাহলে এই ইউজ টুর পরে অলওয়েজ ভার্বের কোন ফর্ম বসবে? V1 যেহেতু মনে V1। V1 তাহলে এবার দেখো, এবারে আমি তোমাদের বলছি, তোমরা বলবে হি ইউজড মাই ফোন টু কল হার। এটা হলো আচ্ছা। মিল্ক is used to make many sweets। আচ্ছা হলো, তারপরে লেখো I used to wake up at 5 a.m. in college days। আগে কোশ্চেন করার আগে তোমরা এখানে পার্টস অফ স্পিচ আমাকে ক্লিয়ার করে দাও, তারপরে লেখো it is a used car। তোমরা আমাকে পার্টস অফ স্পিচে ভেঙে দাও, এই সেন্টেন্সটা ভাঙো। মেন ভাব কোনটা? মেন ভাব হলো তাহলে মেন ভাব এটা, কে ইউজ করছে? হি। সাবজেক্ট এটা নাউন। কি ইউজ করছে? মাই ফোন, তাহলে পুরোটা অবজেক্ট, তার মধ্যে এটা কি নাউন আর এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন ইউজ করছে, কি উদ্দেশ্য, তার ইউজ করার উদ্দেশ্যটা কি? স্যার টু কল, তাহলে এটা কি ইনফিনিটিভ, যার মধ্যে এটা কি V1 আর এটা কি 2। ঠিক আছে, কাকে কল করার জন্য? হার, তাহলে এটা কার অবজেক্ট? এটা তো প্রোনাউন। কার কি কেস? অবজেক্টিভ কেস। কিন্তু কার অবজেক্ট? এই হারটা কার অবজেক্ট? এই ইনফিনিটিভের অবজেক্ট। বুঝা গেছে না? চলো নেক্সট। মিল্ক ইজ ইউজড টু মেক মেনি সুইটস, এখানে মেন ভাব কোনটা আমাকে কে বলতে পারবে? আচ্ছা, আর দেখি কে বলতে পারে? স্যার ইজ স্যার, ইজটা তো বি ভার্ব, সরি স্যার বি ভার্ব। টু মেক স্যার, টু মেক মনে হচ্ছে মেন ভার্ব। টু মেক হবে প্রিপোজিশনের আগে, যেটা ওইভাবে যদি আমরা বাঁ দিক থেকে ধরে আসি। টু মেক যদি হয়, দেখো
টু যদি প্রিপোজিশন হয় তাহলে মেকটা প্রিপোজিশনাল অবজেক্ট হবে, মেকটা ভাব হবে না। ইউজটা ভাব হবে। হুম ভাব টু যদি প্রিপোজিশন হয় তাহলে মেকটাকে মেকিং করতে হবে, হুম আর টু যদি প্রিপোজিশন না হয় তাহলে টু মেকটা তো ইনফিনিটিভ হয়ে যাবে। হুম তাহলে টু মেক কোনোভাবেই মেন ভার্ব হচ্ছে না। বাকি বলো, ভালো করে শোনো। কিভাবে একটা ইংলিশ একটা সেন্টেন্স তোমার গুলিয়ে গেলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? বেসিক স্যার এখানে ইউজটা তো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, ইউজ মানে ব্যবহৃত হচ্ছে মিনিস হচ্ছে। আচ্ছা আমি বললাম, তোমরা যা যা বলছো সকলের পিছনে যুক্তি দিচ্ছি আমি ধরে নিচ্ছি ইউজটা এখানে অ্যাডজেক্টিভ আবেয়ার মতে। আচ্ছা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ অবশ্যই কাকে কোয়ালিফাই করবে? ও হ্যাঁ স্যার, নাউনকে কোয়ালিফাই করবে, টু মেক। নাউনটা কোথায়? নাউনটা তো নেই এখানে। হ্যাঁ হ্যাঁ। ইউজড অ্যাডজেক্টিভও হচ্ছে না। তাহলে আমি তোমাদের দুটো বলেছিলাম, দেখো প্রিভিয়াস স্লাইডে, ইউজড হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় ভি টু হবে। তাহলে ইউজ যখন অ্যাডজেক্টিভই হলো না, তাহলে কি হয়ে গেল এখানে? মেন ভাব। হ্যাঁ স্যার, মেন ভাব হয়ে গেল। এবার স্যার আমাকে একটু যুক্তি দিন, এখানে মেন ভাবটা হলো কিভাবে? দেখো আমি তোমাকে বলবো, সাপোজ তুমি মনে করো স্যার ইজটা এখানে মেন ভার্ব, আমি মনে করছি ইজ যদি মেন ভার্ব হয় তাহলে ইজ এর মানেটা বলতে হবে না হবে না? বলতে হবে। বলতে হবে। তাহলে আমি কি বলবো? দুধ হয় ব্যবহৃত, এরকম বলবো? মিনিং আসছে না। তাহলে যদি আমি ইউজটাকে মেন ভার্ব ধরি তাহলে আমি এটাকে কি বলতে পারি? যে মিল্ককে ব্যবহার করা হয়, এটাকে প্যাসিভে লিখেছে, মিল্ককে ব্যবহার করা হয়। তাহলে ইউজটা এখানে হেল্পিং ভার্ব, আর সরি মেন ভার্ব, আর মিলটা এখানে হেল্পিং ভার্ব, রাইট? কাকে ব্যবহার করা হয়? মিলকে ব্যবহার করা হয়। তাহলে মিল কিন্তু এখানে অবজেক্ট, সাবজেক্ট নয়। একটা প্যাসিভের ক্ষেত্রে কি জানি আমরা, যখন আমি তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ শেখাবো এটা বলে দেবো, প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা তো আগে চলে আসে। তো মিলকে ব্যবহার করা হয়, যে ব্যবহার করছে সে কি এখানে আছে? না। তাহলে মিলটা এখানে আমার অবজেক্ট। এবারে প্রশ্ন করো, যে ব্যবহার করছে সে কি উদ্দেশ্যে ব্যবহার করছে? টু মেক, স্যার কিছু একটা বানাতে, কিছু একটা তৈরি করতে, তাহলে এটা কি ইনফিনিটিভ হলো না? কি বানাতে? স্যার মেনি সুইটস, অনেক মিষ্টি। তাহলে আমার এটা হলো কি নাউন, আর এটা হলো কি অ্যাডজেক্টিভ, আর দুটো মিলিয়ে কি হলো? ইনফিনিটিভের অবজেক্ট। বলো বোঝা গেছে? পার্টস অফ স্পিচ সম্পর্কে কি ধারণা এখনো কি ক্লিয়ার হয়নি সবার? এটা কি বোঝা গেছে? চলো হ্যাঁ স্যার, বোঝা গেছে। নেক্সট পরেরটা পড়ো। I used to wake up at 5 AM in college days. In college days তোমাকে কি সাইন দিচ্ছে? পাস্ট না প্রেজেন্ট? স্যার এটা পাস্ট শো করছে, মানে এটা একটা past হ্যাবিট শো করছে। ইন কলেজ ডেজ আমাকে সেন্স দিচ্ছে স্যার আপনি কলেজ, কোনো একটা ব্যক্তির কলেজের জীবনের কথা বলছেন, তাহলে এটা পাস্টের সেন্স দিচ্ছে। এবার চলো পাস্ট টেন্সে ও কখন উঠতো, ও কখন ওয়েক আপ, কখন জেগে উঠতো? 5টায়, সকাল 5টায়। এবার দেখো তাহলে এখানে কি ইউজড হবে নাকি ইউজ টু মোডাল ভার্ব হিসাবে হবে? ইউজ তো মডেল ভাব হিসাবে হচ্ছে। ইউজ টু এখানে মোডাল ভার্ব হিসাবে হবে। যেহেতু টুটা এখন ইউজড এর সাথে চলে এলো, তাই এখানে কিন্তু এই টু ওয়েকটা ইনফিনিটিভ হবে না। টুটা এখানে কার সাথে চলে এলো? ইউজড এর সাথে চলে এলো। এই দুটো মিলিয়ে হয়ে গেল মোডাল ভার্ব, আর ওয়েক আপটা হয়ে গেল কি এখানে মেন ভার্ব, যেটা কিসে আছে? যেটা V1 এ আছে। অ্যাটটা এখানে প্রিপোজিশন, 5 AM টা এখানে আমার প্রিপোজিশনাল অবজেক্ট, ইনটা এখানে আবার প্রিপোজিশন, কলেজ ডেসটা হলো প্রিপোজিশনের অবজেক্ট।
এটাও কি নাউন, এটাও নাউন। এই দুটোকে যখন দুটো নাউন মিলিয়ে একটা নাউন হয় ওটাকে বলা হয় কম্পাউন্ড নাউন, যৌগ কম্পাউন্ড নাউন। আর এই কলেজ ড্রেসটা কার অবজেক্ট? এই প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যখন পাস্ট দিনের কোনো নিত্যদিনের কাজ বা হ্যাবিট বোঝাবে তখন টুটা ইউজড এর সাথে অ্যাটাচ হয়ে গিয়ে ওটা মোডাল ভার্ব হয়ে যাবে আর পরেরটা মেন ভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? আর যখন পাস্টটা তোমার পাস্টের সেন্স আসবে না তখন টুটা ভার্বের সাথে অ্যাটাচ হবে। যেমন আমরা দেখলাম মিল্ক ইজ ইউজড, মিল্কে ব্যবহার করা হয় টু মেক, বানাতে, তখন টুটা ভার্বের সাথে অ্যাটাচ হয়ে যায়। ক্লিয়ার? পরেরটা কি হচ্ছে? ইট ইজ এ ইউজড কার। তাহলে এখানে কি মেন ভার্ব আমার ইউজড ইজ, হ্যাঁ, আর ইউজটা তো অ্যাডজেক্টিভ মানে ব্যবহৃত কার। ব্যবহৃত কার। আর কারটা নাউন। যেহেতু লিঙ্কিং ভাব চলে এলো তাহলে এই পুরোটা কি হয়ে গেল? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই তো? আর ইটটা আমার এখানে সাবজেক্ট। ওকে, চলো এবার আমি কিছু কোশ্চেন দিচ্ছি, করো, লেখো। দেখো কত ভালো ভালো কোশ্চেন এখান থেকে সলভ হয়। I used to playing, I used to playing football when I, এগুলো সব পরীক্ষায় পড়া কোশ্চেন, হ্যাঁ, was at 12. Next করো, I don't need a car, I don't need a car slash দাও as I am, ও সরি, ও ঠিক আছে না, এটা করো, I am used to travel, used to traveling in the local train, আমার মতো পাবলিক এটা। নেক্সট লেখো, she became used to go there on foot, ঠিক আছে? নাও এই তিনটে করো দেখি। বলো প্রথম সেন্টেন্সটা বলো। Sir used to play football. হ্যাঁ স্যার, প্লেইং মানে প্লেইং আইডি হবে না, মানে V1 ফর্মটাই হবে, যেহেতু এটা Right, আমি এই কারণে তোমাদেরকে বোঝালাম যখনই তোমরা পাস্ট অফ স্পিচ এর ইউজড এর পাস্ট মানে পার্ট অফ স্পিচ এর তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল না, তোমরা বুঝে যাবে টুটা কখন কার সাথে অ্যাটাচ হবে। সিম্পল জিনিস মনে রাখবে, টুটা যখন ইউজড এর সাথে অ্যাটাচ হবে তখন পরেরটা আমার কি হবে? মেন ভার্ব হতে হবে, ঠিক আছে, বা আমার নাউন হতে হবে। আর যখন টুটা আমার ভার্বের সাথে অ্যাটাচ হবে তখন ওটাকে ইনফিনিটিভ হতে হবে। ব্যাস, বলো প্রথম সেন্টেন্সটা বলো। স্যার প্রথম সেন্টেন্সে ইউজ টু তে মোডাল ভার্ব হয়ে যাচ্ছে, আর প্লেইং হবে না, প্লে হবে। আচ্ছা, তাহলে এখানে আমার কি, তুমি কি করে বুঝলে যে স্যার এখানে হোয়েন আছে? হোয়েন দিয়ে কি বলা আছে?
when I was at 12, যখন আমি 12 বছর বয়সী ছিলাম, তাহলে এটা আমার কি দিচ্ছে? পাস্ট সেন্স দিচ্ছে। তাহলে পাস্ট সেন্স আমাকে কি বলছে? ইউজ টু, তাহলে নিশ্চয়ই মোডাল হবে, অতীতের অভ্যাস বা নিত্যদিনের কাজ। তাহলে এটা আমার কি হবে? এটা আমার মেন ভাব দরকার। আর মোডালের পরে অবশ্যই ভাব V1 বসে, তাই স্যার এখানে প্লেইং হবে না, তাই এখানে প্লে হবে। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরটা বলো। তারপরে 2 নম্বরটা বলো। স্যার আমি আপনার সঙ্গে কথা বলবো কি করে? এই তোমাদের মাইক্রোফোনটা কোন দিকে শো করছে? লেফটে। নুরুদ্দিন দেখো লেফট কর্নারে মাইক্রোফোন আছে, ওটাতে তুমি ক্লিক করে ওটা ব্লু সাইন দেবে বা গ্রিন একটা সাইন দেবে, তখন তুমি কথা বলতে পারবে আমার সাথে, তারপরে আবার ওটা বন্ধ করে দিতে পারবে। বলো ডুয়েটটা কি হবে? ভুল ঠিক কিছু তো বলো। ট্রাভেল হবে। আচ্ছা, তার মানে আমি ঠিকঠাক কোশ্চেন দিয়েছি তোমাদেরকে ফাঁসানোর মতো। দেখো বলছে আই ডোন্ট নিড আ কার, আমার দরকার নেই একটা গাড়ির। কেন? অ্যাজ যেহেতু আই অ্যাম ইউজড টু ট্রাভেলিং ইন দ্য লোকাল ট্রেন। এটার মানে কি আসছে? তোমাদের সেন্স কি আসছে বলো? আই এম ইউজ, ওখানেই প্রবলেমটা আছে। এটা প্রেজেন্ট টেন্সে আছে তো, কারণ এখন আছে ইউজ টু, যেটা মানে এটা তো ইউজ টুটা পাস্ট হ্যাবিটস এর মধ্যে স্যার এটা তো ঠিকই আছে, আই এটা এম চেঞ্জ হবে না কোনো ট্রাভেলিং কিছু ইন দ্য মেবি। লোকাল ট্রেন। আচ্ছা, কারণ আমার কারের দরকার নেই, কারণ আমি এখন ট্রেনে ট্রাভেল করি, এখন তো করছি, প্রেজেন্ট কনটেক্সট আছে, মানে আমি করছি। এরকম যদি হতো যে আমার আগে দরকার ছিল না, আর যে জন্য হ্যাভ টু ট্রাভেল বাই স্যার কার, এরকম টাইপ তো কিছু নেই, বলো এর শুনছি, জন্য বলো বলছি। এমনটা হবে। বলো স্যার তো। বলছিলাম যে এটা মেবি ওই সেকেন্ড যে পার্টটা আছে যে আই এম ইউজ টু ট্রাভেলিং ইন লোকাল ট্রেন, ওটা তো ঠিকই আছে মেবি, মানে আই এম ইউজ টু, বাট এখানে তো আই ইউজ টু হচ্ছে না যে পরে টু এর পরে V1 ফর্ম হবে, ওটা আই এম ইউজ টু আছে। আর ট্রাভেলিং তো এখানে মানে ও মেবি জিরান্ট অভ্যস্ত হিসেবে ইউজ ট্রেনে হচ্ছে যাতায়াত ইন দ্য করতে, লোকাল ট্রেন। আচ্ছা, মানে ট্রেনে যাতায়াত করতে অভ্যস্ত, এরকম অনেকটা ব্যাপার। অনেকটা অনেকটা আসিফ ধারে কাছে গেছে। সৈতা কি বলছো? মানে ও ট্রেনে যাতায়াত করতে অভ্যস্ত, সেই সূত্রে এটা বোঝাচ্ছে। আচ্ছা ইউজ টু দেখো আসিফ, ট্রাভেল, তো টু ট্রাভেল হবে না। এমটা আসবে। আই এম ইউজ টু ট্রাভেল, কারণ আই এম দেখো এখানে আছে, আই এম ইউজ টু, আমি অভ্যস্ত। তো ট্রাভেল যেতে তাহলে V1 হবে, যদি এটা ইনফিনিটি হয়ে যায়। আর যদি মোরাল দেখো ভাব হয় সেক্ষেত্রেও এটা তো V1। আচ্ছা বলি আমি এবার, তাহলে দেখো আই অ্যাম, আমি একটা পরের স্লাইডে যাই। সব সময় মনে কর, আমি যদি বলি আই ইউজড টু ট্রাভেল ইন লোকাল ট্রেনস, আর এখানে বললাম in my childhood days, আর এখানে বললাম I am used to travel in local train। ভালো করে শোনো, এই উপরের সেন্টেন্সটা দেখো, ইন মাই চাইল্ডহুড ডেজ,
এই কথাটা আমাকে পাস্টের সেন্স দিচ্ছে, past তাহলে হ্যাঁ, এই টুটা ইউজড এর সাথে অ্যাটাচ হয়ে গিয়ে এটা পুরোটা আমার হয়ে যাবে ঠিকই আছে। মোডাল। আর হুম। ট্রাভেলটা তাহলে V1 ডিমান্ড করছে, এই জায়গাটা V1 আছে। তাহলে এর মানে কি হলো, আমি শৈশবকালে লোকাল ট্রেনে যাতায়াত করতাম। দ্বিতীয় সেন্টেন্স দেখো, যখনই এরকম হবে আই অ্যাম ইউজড বা অ্যাম এর জায়গায় এখানে হতে পারে আই ওয়াজ হতে পারে, অ্যাম বা ওয়াজ, আর বা ওয়্যার, যে কোনো বিভাব হতে পারে। যখন বি ভার্ব প্লাস ইউজড কথাটা আসবে তখন এই ইউজটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর এই বিভাবটা হয়ে যায় তোমার মেইন ভার্ব। কেন? তখন এর মানে হয় অভ্যস্ত। ঠিক আছে, তাহলে এখানে বিভাব চলে এসছে যেটা মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আর এটা চলে এসছে ইউজড, এটার মানে হলো অ্যাডজেক্টিভ, যেটা এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। যে কে অভ্যস্ত তার বিবরণ আগে দেওয়া আছে, আই অভ্যস্ত, আমি অভ্যস্ত। তাহলে আই অ্যাম ইউজড মানে কি আমি অভ্যস্ত, আই ওয়াজ ইউজড মানে কি আমি অভ্যস্ত ছিলাম। এই সেন্টেন্সটা এখানেই শেষ। ক্লিয়ার? এবার এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করা হচ্ছে। কিসে অভ্যস্ত? ইউজড এর পরে এখানে টুটা হয়ে যায় প্রিপোজিশন। প্রিপোজিশন কিসে অভ্যস্ত সেটাকে ডিনোট করছে প্রিপোজিশন টু দিয়ে, আমি সেটা বলবো। তাহলে যখন এটা প্রিপোজিশন হয়ে যাচ্ছে তখন কি এখানে নাউনের দরকার আছে নাকি নেই? নাউনের দরকার আছে। কোন জিনিসে অভ্যস্ত? তাহলে তোমার এখানে একটা নাউন বা জিরান্ড দাবি করছে না প্লেসটা, তাহলে কি হবে? ট্রাভেলিং। travel, আবার ইনটা প্রিপোজিশন, লোকালটা অ্যাডজেক্টিভ, ট্রেনটা নাউন, আর এই পুরোটা কি করছে? এই প্রিপোজিশনের অবজেক্ট। আবার এই ট্রাভেলিংটা কি? এই প্রিপোজিশনের অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে কি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এখানে বলো, স্যার বি ভার্ব দেখতে পেলাম, বি ভার্ব আর ইউজ দেখতে পেলাম, তাহলে এটা হয়ে যাবে কি? মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব। তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর যার সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে। কেননা কে অভ্যস্ত? স্যার তার বিবরণ আগে দেওয়া আছে। তাহলে স্যার টুটা এখানে কি? কোন জিনিসে অভ্যস্ত সেটার সাথে কানেক্টিং করার জন্য টুটাকে আমি আনছি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে। তাহলে এখানে ট্রাভেলিং মানে কি? জিরান্ড, যেটা একটা নাউনের কাজ করে, ঠিকই আছে। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা কি গেছে হ্যাঁ স্যার, নাকি আবার বলবো? কনফিউজিং জায়গা ছিল এটা সবার। আরেকবার বলবেন। আসিফ, আসিফ ঠিক বলেছো, কিন্তু লজিকটা আসিফ বুঝতে পেরেছো? সামান্য একটা জায়গায় তোমার এরর ছিল টুটাকে নিয়ে। হ্যাঁ স্যার, 2 এর ব্যাপারটা আমি ধরতে পারিনি, বাকিটা বুঝতে হ্যাঁ। পেরেছিলাম। আর একবার বলবো, দেখো এখানে যখন বি ভার্ব প্লাস ইউজড কথাটা আসবে, এম এর জায়গায় এম থাকতে পারে, কখনো ওয়াজ থাকতে পারে, কখনো ওয়্যার থাকতে পারে, কখনো আর থাকতে পারে। যে কোনো বিভাবের পরে যখন ইউজড কথাটা বসবে তখন সেই বিভাবটা হয়ে যায় মেন ভার্ব, আর ইউজটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, যার মানে কি? অভ্যস্ত। কোন জিনিসে অভ্যস্ত তার জন্য টু টু প্রিপোজিশন এনে সেই জিনিসটা লিখতে হয়। তাহলে এখন টুটা কি হয়ে যাবে? প্রিপোজিশন হয়ে যাবে, তারপরে ট্রাভেলিংটা আমার জিরান্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে আচ্ছা এর পরেরটা বলে নাও, তারপর একটা তোমাদের কনসেপ্ট বলবো। এটা বলো, থার্ডটা কি হবে? She used to go there on foot হবে। আচ্ছা,
she became used to go there on foot. আচ্ছা বলো দেখি কি হবে এটা। এটা এটা কে বলতে পারে দেখবো। যে ধরতে পেরেছে সে বলতে পারবে এটা, বলো। আগেরটার সাথে কিছুটা মিল আছে, ভালো করে বোঝো কথাটা। আমি বললাম আই অ্যাম ইউজড, আমি অভ্যস্ত, বা আই ওয়াজ ইউজড, আমি অভ্যস্ত। আচ্ছা বলো তো বিকেম মানে কি? বিকেম বা বিকাম কথাটা মানে কি, বাংলা মানে কি? হওয়া। হয়ে হওয়া। হয়ে গেছে। হয়ে আচ্ছা, তাহলে she became used, সে অভ্যস্ত হয়ে উঠেছিল। হ্যাঁ মানে দুটো একটা থাকবে, যে কোনো একটা থাকবে। হ্যাঁ, হয় বিভাব থাকবে, না হয় became থাকবে বা become থাকবে। became বোঝা গেছে? যে কোনো হ্যাঁ একটা থাকবে। became used, সে অভ্যস্ত হয়ে উঠেছিল। আমি আগে বিভাব দিলাম টাইপটা, তারপরে became দিলাম তোমাদেরকে পুরোপুরি জিনিসটা বোঝানোর জন্য। এবার বলো যখন ইউজটা অভ্যস্ত হয়ে যায়, কোন জিনিসে অভ্যস্ত সেটাকে আনার আগে টু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। হ্যাঁ টু প্রিপোজিশন। টু এখানে যদি প্রিপোজিশন হয় তাহলে আমার এখানে কি হবে, গো, গো কথাটা কি হবে, গোয়িং হবে না, হবে না? অবশ্যই স্যার গোয়িং হবে, মানে জিরান্ডের কাজ করবে না সব। জিরান দরকার আছে, হ্যাঁ তাহলে ওখানে গোয়িং করো। গোয়িং হবে। দেখছো মোডাল ভার্ব আমাদের মনে হয় অনেক সহজ, কিন্তু মোডাল ভার্বের মধ্যে স্টিল देयर इज আ মেনি কনফিউশন টু ক্লিয়ার। তাহলে এখানে আমার টুটা কি, টুটা আমার এখানে প্রিপোজিশন, আর গোটা কি হবে, গোয়িং হবে, কারণ এখানে জিরান দাবি করছে। ইউজটা কি, ইউজটা আমার এখানে অ্যাডজেক্টিভ। বিকামটা কি, বিকামটা মেন ভার্ব। আর শিটা কি, শিটা আমার এখানে তোমার সাবজেক্ট। সাবজেক্ট। ক্লিয়ার? চলো এবারে তোমরা দেখো, আমি এখানে সাম আপ করছি, ইউজড এর ব্যাপারটা সাম আপ করছি। ইউজড যখন ভার্ব হিসাবে হয় তখন কি হয়, এর সাথে এর সাথে যে টুটা থাকে, এই যে দেখলে ইউজড মাই ফোন, ইউজ যখন ভার্ব হিসাবে হয় তখন তারপরে যে টু থাকবে সেটা মেন ভার্বের সাথে অ্যাটাচ হয়ে যায়, মানে সরি V1 এর সাথে অ্যাটাচ হয়ে যায়। বোঝা গেছে না যায়নি? ইউজটা যখন মেন ভার্ব হয়। আচ্ছা 2 নম্বর, যখন পাস্ট হ্যাবিট বোঝায় তখন ইউজ টু এই দুটো একসাথে অ্যাটাচ হয়ে যায়, হয়ে গিয়ে কি হয়, V1 বসে, মেন ভার্বের V1 ফর্ম বসে। ক্লিয়ার? 3 নম্বর, বি ভার্ব এর পরে যখন ইউজড কথাটা ব্যবহার করা হয় তখন ইউজটা হয় অ্যাডজেক্টিভ, যেটা মানে হয় অভ্যস্ত, তারপরে টুটা সেপারেট বসে, সেপারেট, এটা প্রিপোজিশন হয়, আর তারপরে আমার নাউন বা জিরান দরকার হয়। ক্লিয়ার? বিভাব হতে পারে বা কি হতে পারে, বিকাম হতে পারে। ঠিক আছে, বলো বোঝা গেছে না যায়নি? বিকাম হতে পারে। ঠিক আছে, পরে যাই আমি। চলো সবাই লিখে নিয়েছো? এবার তোমরা আমাকে একটা সিজিএল মেনের একটা কোশ্চেন দিচ্ছি, 2023 এ এসেছিল, করবে, দেখবো কে কে পারে এটা।
আমি অপশন সহ দেবো, এটা চিন্তা নেই। হি used to dash on the left side in India but now he has become used to dash on the right. অপশন দিচ্ছি আমি তোমাদেরকে। ড্রাইভিং, ড্রাইভ, ড্রাইভিং, ড্রাইভিং, ড্রাইভ, ড্রাইভিং, থার্ড অপশন। ড্রাইভ, ড্রাইভ। উইদিন আ সেকেন্ড তোমরা অ্যান্সার দেবে এটাতে। থার্ড স্যার, থার্ডটা 3 নম্বরটা। ভেরি গুড। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কোশ্চেনস ওই পেপারে ছিল। যার যার কনসেপ্ট ক্লিয়ার আছে না, সে এই যে বিকামটা দেখে, ইউজটা দেখে সে শিওর ভেবে নেবে এখানে জিরান্ডের প্লেস। তাই এখানে এ হবে না, 4 হবে না, 1 হবে না, 4 হবে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? এই দুটো অপশন এলিমিনেট করতে পারি না, পারি না? বিকাম ইউজ থেকে তাহলে আমার 3 আর 4, 3 আর 2 এর মধ্যে আমার এবার ভাবতে হবে। এবার আমি এখানে দেখছি এখানে আছে বাট নাও, বাট নাও। আমি দেখো পুরো সেন্টেন্সই পড়ছি না, বাট নাও। আচ্ছা বাট নাও বলছে মানে কি? এই বাটের পরেরটা এখনকার আর বাটের আগেরটা কি অতীতের, তাই না? পাস্টের, হ্যাঁ। আর যখনই পাস্টের সেন্স চলে এলো এখানে ইউজ টুটা কি হয়ে যাবে? মোডাল। তাহলে এখানে V1 দাবি করছে, তাহলে আমার এখানে তো এটা তো V4, তাহলে এটা হবে না স্যার আমার। দেখো পুরো সেন্টেন্স পড়লামই না আমি। বলো বোঝা গেছে না যায়নি? কনসেপ্ট যেটা শেখাবো সেটা ভালো করে শিখে নিয়ে দেখবে উইদিন আ কোশ্চেন 100% অ্যাকুরেসির সাথে তুমি কম সময়ের মধ্যে অ্যান্সার মেরে বেরিয়ে আসবে, যদি ঠিকঠাক জায়গা তুমি লক্ষ্য করতে পারো। বোঝা গেছে কি? এটা কি কারোর বোঝাতে হবে? চলো কোশ্চেনটা টুকে নাও। আচ্ছা পরে যাচ্ছি। এবার আমরা পড়ব কুড, মানে কুডটা আবার আমি আরো দুটো আর কি মডেলের সাথে প্যাচ আপ করাবো। প্যাচ আপ, প্যাচ আপ মানে তো মিলে যাওয়া, তাই না? প্যাচ আপ করাবো। মাইট আর উড। দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম? কুড মানে একটা বলেছিলাম না, যেটা পাস্ট অ্যাবিলিটি। পাস্ট অ্যাবিলিটি বোঝালে পাস্ট অ্যাবিলিটি বোঝালে সেখানে কুডের ইউনিফর্ম ইউজ হয়। ইউনিফর্ম ইউজ মানে কি? সেখানে কেবল কুডই তুমি ইউজ করতে পারবে, কুড ছাড়া কোনো অল্টারনেটিভ সেখানে তুমি ইউজ করতে পারবে না।
তোমার হাতে কোনো অল্টারনেটিভ থাকবে না। তাহলে এটা তো হলো কুডের একদম ইউনিফর্ম ইউজেস, যে এই সময় কুড ব্যবহার করতেই হবে, এটা আলাদা জিনিস, এটা হয়ে গেল। এবার আমি যেটা আসছি সেটা দেখো, কুড মানে হলো লেস পসিবিলিটি। কুড মানে কুড ব্যবহার করতে পারো, লেস পসিবিলিটির ক্ষেত্রে তুমি কুড ব্যবহার করতে পারো। সিমিলার ভাবে স্যার মাইটও কিন্তু লেস পসিবিলিটির ক্ষেত্রে কিন্তু আমরা মাইটও ব্যবহার করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? যেমন ভাবে নেগেটিভ পসিবিলিটির জন্য ক্যান ব্যবহার করতে পারি প্লাস মে ব্যবহার করতে পারি, তেমন ভাবে লেস পসিবিলিটি, যেটা সম্ভাবনা খুবই কম, তোমাকে কোনো না কোনো সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো পার্ট তোমাকে এটা সাইন দিচ্ছে যে দেয়ার ইজ আ লেস পসিবিলিটি টু হ্যাপেন ইন সার্টেন ওয়ার্ক বা ইন সার্টেন ইনসিডেন্ট, সেটা ঘটার খুব লেস পসিবিলিটি আছে, তখন তুমি তোমার মাথায় দুটো মডেল ভাব আসবে, স্যার কুড বা মাইট, এখানে দুটোর মধ্যে একটা ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো। আর একটা দেখো, আমি কুডটাকে কি বলেছিলাম? পোলাইট রিকোয়েস্ট বা ফর্মাল রিকোয়েস্ট। ঠিক আছে, ঠিক সেভাবে উড কথাটাও কিন্তু এই সেন্সে ব্যবহার করা হয়, পোলাইট বা ফর্মাল রিকোয়েস্ট। ঠিক আছে, আমার না একটু হাত মানে বেঁধে যাচ্ছে, অনেকদিন পরে ইউজ করছি তো নোট, এই রাইটিং প্যাডটা, তোমরা তোমাদের অসুবিধা হচ্ছে হয়তো, সেই ফ্লুয়েন্সিটা মানে ঠিকঠাক আসছে না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে লেস পসিবিলিটির জন্য কটা? কুড মাইট। পোলাইট বা ফর্মাল রিকোয়েস্টের জন্য কটা? কুড উড। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে? লিখে নাও এগুলো। এবার চলো তাহলে আমি আবার ভালো করে এটা লিখে দিচ্ছি। নেগেটিভ পসিবিলিটি, কি কি? ক্যান, মে। লেস পসিবিলিটি, কি কি? কুড, আর কি বললাম? মাইট। পোলাইট বা ফর্মাল রিকোয়েস্ট, কুড বা উড। আর একটা আছে, লেখো, পাস্ট হ্যাবিট, যেটা আমরা একটু আগে পড়লাম, ইউজ টু। এটা হয় ইউজ টু দিতে পারো বা এর জায়গায় তুমি উড দিতে পারো। ঠিক আছে, এ কটা মনে থাকবে। এখানে মাল্টিপল অফ মোডাল ভার্বস কিন্তু ইউজ হচ্ছে, দেখো এক একটা কন্ডিশনের জন্য। জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কি সবার কাছে? চলো এবার আমি কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা গ্রাফ তৈরি করে দিচ্ছি। একটা জিনিস, এখানে সিওরিটি, এই ধারে সিওরিটি আছে, আর এই ধারে আছে, এই ধারে তোমার আছে কি
লেস পসিবিলিটি। বা ধরো এরকম করে দিই, আনসার্টেনটি বলে না? হ্যাঁ না না আমি হ্যাঁ ওর আনসার্টেনটি হবে। দাঁড়াও আমি একটু অন্য বই করছি। এখানে আমি বললাম শিওর, তারপরে বললাম পজিটিভ পসিবিলিটি, তারপরে বললাম লেস পসিবিলিটি। দেখো যখন শিওর হবে তখন তুমি দাও উইল, এরপরে জিনিসটা শিওর নয় কিন্তু বেশিরভাগ চান্স আছে জিনিসটা ঘটার, তুমি দাও মে। বেশিরভাগ চান্স নেই ঘটার, মোটামুটি কম চান্স আছে ঘটার, তুমি দাও মাইট। একদম খুব কম আছে ঘটার, তুমি দাও কুড। বোঝা গেছে না যায়নি? এইবারে স্যার এই দুটো তো আমাকে ঝামেলা করে দিল, ঠিক যেমন ভাবে আমি তোমাকে বলেছিলাম নেগেটিভ পসিবিলিটির সময় মে আর ক্যান, এই দুটোর মধ্যে ফার্স্ট প্রেফারেন্স কে থাকবে মে আর সেকেন্ড প্রেফারেন্স কে থাকবে ক্যান। ঠিক তেমন এখানেও লেস পসিবিলিটির ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স থাকবে মাইট, সেকেন্ড প্রেফারেন্স থাকবে কুড, যদি সেম অপশনে দুটো একসাথে চলে আসে, আর দুটোর মধ্যে যে কোনো একটা এলে তো সেটাই হবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? পরের স্লাইডে যাই, কোশ্চেন আছে অনেক। স্যার স্যার একটু আরেকবার বলবেন এই মাইটার করতে ব্যাপার? মেটাকে না, মাইট 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 আমি বলছি লেস, একদম সহজ সরল ভাষায় দেখো, লেস পসিবিলিটির ক্ষেত্রে যখন আমাদের তোমার মোডাল ভার্ব ইউজ করতে হবে তখন আমরা দুটো মোডাল ভার্ব পেতে পারি, একটা হলো মাইট, একটা হলো কুড। এবারে আমরা তো পরীক্ষার জন্য শিখছি, এটা বাস্তবে এত কেউ খুঁতখুত করে না। যারা বাস্তবে এরকম চলতে ফিরতে এইসব গ্রামাটিক্যাল শেখাতে যায় তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। আর পরীক্ষার জন্য যেহেতু আমরা শিখছি তো সেখানে তোমাকে ফোকাস রাখতে হবে অপশনের উপরে। তুমি সেন্টেন্সটা বুঝতে পেরেছো লেস পসিবিলিটি মানে আর কি রিফ্লেক্ট হচ্ছে মিনিংটা। এবার তুমি অপশনে দেখলে তোমার কাছে কেবলমাত্র অপশনে কুড নেই, মাইট আছে, তো মাইটটা হবে। আর একবার অপশনে দেখলে অন্য একটা অপশনে লেস পসিবিলিটি আছে, সেখানে মাইট নেই কিন্তু কুড আছে, কুডটা হবে। আর একটা কোশ্চেনে দেখলে লেস পসিবিলিটি রিফ্লেক্ট করছে কিন্তু সেখানে মাইট আর কুড দুটো আছে, তাহলে তুমি সেখানে মাইটটাই দেবে। ক্লিয়ার? মাইটটা হবে ফার্স্ট প্রেফারেন্স, কুডটা হবে সেকেন্ড প্রেফারেন্স। যেমন আমার এখানে নেগেটিভ পসিবিলিটির ক্ষেত্রে মেটা ফার্স্ট প্রেফারেন্স, ক্যানটা সেকেন্ড প্রেফারেন্স। ঠিক আছে, বোঝা গেছে? চলো কোশ্চেন দিচ্ছি, করো। He told me that he can solve all those questions. নেক্সট 2 নম্বর করো। আচ্ছা এটা কিন্তু আমি শুধু পসিবিলিটির উপরে দিচ্ছি না, এটা কিন্তু আমি টোটাল আজকের যা ক্লাস করালাম সেই পুরো কনসেপ্টের উপরে আমি কিছু কোশ্চেন দিচ্ছি। তোমরা যা যা শিখলে সেই শুরু থেকে
সেগুলো সব অ্যাপ্লাই করে করে কিন্তু করবে, ঠিক আছে? মানে আমি এটা আর কি কি বলে ওটাকে রিক্যাপ সেশন নিচ্ছি, রিক্যাপ নয়, ইভালুয়েশন। হি ইনফর্মড me that he may join Arif's batch. Next লেখো 3 নম্বর, he told me that Ajoy will teach us 4 নম্বর লেখো আর একটা কনসেপ্ট আছে যেটা তোমাদের, ঠিক আছে আজকে বলে দিচ্ছি না। হি এতদিন তোমাদের বসিয়ে রেখেছিলাম, আর বসো। ইফ he shall join Arif's batch. এর আগে তোমরা জেনে নাও একটা জিনিস, তোমাদেরকে বলে দিচ্ছি এখানে। সবই তো শিখলে, কিছু প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম শিখে নাও। প্রেজেন্ট আর পাস্ট। প্রেজেন্টে আমরা বলি যেটাকে উইল, পাস্টে সেটা হয়ে যায় সেই কাজটা উড করে। প্রেজেন্টে আমাদের যে কাজটা মে করে, পাস্টে সে কাজটা মাইট করে। প্রেজেন্টে আমাদের যে কাজটা ক্যান করে, সেটা আমাদের পাস্টে কে করে, কুড করে। প্রেজেন্টে আমাদের যে কাজটা শ্যাল করে, সেটা পাস্টে শুড করে। এদের কিন্তু আরো ইউজ আছে, এটা এদের প্রেজেন্ট পাস্টের ইউজ, এই সেন্স হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? এবারে এই সেন্টেন্স গুলো করো। এবার মনে করো একটা সেন্টেন্স দুটো ক্লজ আছে, ক্লজ 1 প্লাস ক্লজ 2। তাহলে যদি ক্লজ 1টা পাস্টে হয়, ক্লজ 2টাও কিন্তু পাস্টে হবে। ক্লিয়ার? যদি আমাদের এই ভার্বগুলোকে ইউজ করতে হয়, আমরা পাস্টে ইউজ করব। পাস্টে হবে সেটা কথা না, ক্লজ 1 যদি পাস্টে থাকে তাহলে ক্লজ 2তেও আমরা এই ভার্বগুলোকে পাস্ট ফর্মে ইউজ করব। বোঝা গেছে? এটা একটা রুল দিয়ে লিখে রেখে দাও। যদি ক্লজ 1টা আমাদের পাস্টে থাকে, তাহলে ক্লজ 2তে আমরা এই সমস্ত নিচে যে ভাবগুলো মেনশন করা আছে এগুলো আমরা পাস্টে ইউজ করব। এবারে বলো, এই কোশ্চেনগুলো চট করে বলো। কটা ক্লজ? এই একটা ক্লজ, ক্লজ 1, আর এখান থেকে এই ফার্স্টে একটা আছে, তাহলে এটা কি কুড, দেন ক্লজ 2, হি ইনফর্ম মি, হি মাইট, তাহলে কুড হবে, কুড, তাই তো? মাইট, কুড, তাহলে এটা হি কি হবে? শুড জয়েন, এটা মাইট, দেন উড, উড, এটা শুড। কেন না স্যার? এটাও কি ক্লজ 1 পাস্টে পাস্টে, আছে।
ক্লজ 1 পাস্টে, past. স্যার এই ক্লজ 1 আছে, সরি ক্লজ 1 এই ক্লজ 1 পাস্টে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? হুম, এখানে আরো একটা জিনিস তোমাদেরকে চলো বলেই দিই, ওটা স্লাইড আর নেই, ওটা বলেই দিই চলো। আচ্ছা স্লাইডটা আমি সরিয়ে দিই, সবাই লিখেছো তো? চলো দেখো কথা আসছে, এটা অ্যাট এম্বার হোক লেখা হয়নি। কোনটা লেখা হয়নি? আচ্ছা তুমি স্টাডি মেটেরিয়াল থেকে পেয়ে যাবে সেলিমা, এই ক্লাসটা শেষ হওয়ার পরে স্টাডি মেটেরিয়াল দেখবে, দুটো স্লাইডের পিডিএফ হবে, একটা যেটা আমি এক্ষুনি রিমুভ করলাম ওটা জমা হয়ে যাবে, প্লাস এটাও যেটা করছি এটাও জমা হয়ে যাবে, তুমি ওখান থেকে স্লাইড থেকে লিখে নিতে পারবে। আচ্ছা দেখো আর একটা আছে মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই। necessity বোঝানো হয়। একটা মাস্টের একটা হয় হাই, হাই প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি, Probability. খুব উচ্চ সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। আর একটা হয় কি, আর একটা হয় হলো অব্লিগেশন, মানে একদম বাধ্যতামূলক, অবশ্যই করতে হবে, অব্লিগেশন বাধ্যতা। ঠিক আছে, বোঝা গেছে? যখন আমরা, ঠিক আছে, বাধ্যতা করতেই হবে, হাই প্রবাবিলিটির ক্ষেত্রে তো আমরা মাস্ট ব্যবহার করতেই পারি। ঠিক আছে, আমরা মাস্ট ব্যবহার করতেই পারি, কিন্তু যখন অব্লিগেশন কথা, আমি মাস্ট নিয়ে কিন্তু পরের পরের আর কি ক্লাসে আবার বলবো, জাস্ট এখানে আমি অব্লিগেশন পয়েন্টের উপরে একটু জোর দিয়ে একটা একটা কনসেপ্ট শিখিয়ে ক্লাসটা শেষ করে দেবো। অব্লিগেশন যখন হবে বাধ্যতা, প্রচন্ড বাধ্যতা তুমি, তখন হবে হ্যাড টু। হ্যাড টু কখন? যখন পাস্টে অব্লিগেশন হবে। আচ্ছা এটা ভালো করে বুঝে দাও, এটা পাস্টে হবে, আর অব্লিগেশন মানে মাস্টও হয়, অব্লিগেশন বোঝালে মাস্টও হয়, সেটা কখন? যখন প্রেজেন্টে হয়, প্রেজেন্টে সেন্টেন্সটা থাকে। বোঝা গেছে? তাহলে আমি যদি বলি পাস্ট অব্লিগেশন, পাস্ট অতীতকালে তুমি বাধ্য ছিলে, তখন কি লিখবে? হ্যাড টু। আর তুমি সারা জীবন বাধ্য, বা তুমি বর্তমানে বাধ্য, তখন কি লিখবে? মাস্ট। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? আচ্ছা, তাহলে হ্যাড টু কি রিপ্রেজেন্ট করছে? পাস্টে পাস্টের অব্লিগেশন। বাধ্যতামূলক। আর প্রেজেন্টের অব্লিগেশন কি বলছে? তোমার মাস্ট। এবার একটা সেন্টেন্স দিচ্ছি করো, হি must love his country। 2 নম্বর, সালমান
drives a costly car. হ্যাঁ হচ্ছে সো নয় কস্টলি কার কমা দিয়ে লেখো হি মাস্ট বি আচ্ছা আর একটা লিখো হি told us that he must go home urgently. বলো প্রথমটা বলো ঠিক আছে মাস হ্যাঁ স্যার প্রথমটা ঠিকই আছে। সে কি কেবল অতীতে দেশকে তার ভালোবাসতে বাধ্য তাহলে প্রেজেন্টের খাতায় পড়বে প্রেজেন্ট অব্লিগেশন তাহলে আমার এখানে মাস ঠিকই আছে এটা নো এরর পরেরটা সালমান ড্রাইভস আ কস্টলি কার সালমান একটা দামি চালায় হি মাস্ট বি রিচ তাহলে দামি গাড়ি চালায় এটার জন্য উচ্চ সম্ভাবনা আছে একটা বড় পাশে ধনী ঠিকই আছে স্যার। হাই পসিবিলিটি কেউ কিছু বলছো স্যার এটা মাস্ট হবে নাকি হি মেবি রিচ হবে? না হ্যাঁ কিন্তু দেখো পসিবিলিটি থেকে আরেকটু বেশি মানে তুমি আরেকটু বেশি শিওর হয়ে যাচ্ছ কেন সে ড্রাইভস এ কস্টলি কার সে একটা দামি গাড়ি চালাচ্ছে কস্টলি কার এটা হাই পসিবিলিটি স্যার শো করছে এটা মাস্ট আর সেন্টেন্স ওয়াইজ এটা মেবি হয়ে যাবে। দেখো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমি যে সেখানে বলছি সালমান মেবি রিচ পসিবিলিটি আছে সালমান পজিটিভ পসিবিলিটি সে বড় লোক 2 নম্বর দিলাম সালমান উইল বি রিচ সালমান বড়লোক হবে এটা নিশ্চিত সালমান বড়লোক হবে এটা হতেই পারে 3 নম্বর দিলাম সালমান ক্যান বা মে নট বি রিচ সে বড়লোক নাও হতে পারে সম্ভাবনা আমি কেবল সম্ভাবনা বলছি কোন রকম হিন্টস দিচ্ছি না যে এই সম্ভাবনাগুলো কেন এবার আমি হিন্টস দিচ্ছি পরে সালমান ড্রাইভস এ কস্টলি কার তাহলে বলো তো পজিটিভ সম্ভাবনা থেকে ফার্স্ট সেন্টেন্সটার থেকে লাস্ট সেন্টেন্সটা একটু বেশি শিওর হয়ে যাচ্ছ না কিন্তু নিশ্চিত কিন্তু নয় শিওর বেশি হয়ে যাচ্ছ না পসিবিলিটি বেশি হয়ে যাচ্ছে না তার গাড়িটা দেখে কস্টলি ব্যাপারটা হ্যাঁ স্যার হি মাস্ট বি রিচ ঠিক আছে ডিফারেন্স গুলো কি আমি তোমাদের সামনে ডিফারেন্স দিয়ে দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছি তাহলে তোমরা জিনিসগুলো ভালো রিয়েলাইজ করতে পারবে ভালো জিনিসগুলোর সাথে কানেক্টিং হতে পারবে এবার দেখো এইটা পড়ো তিনেরটা করো তিনেরটা তাহলে এটা নো এরর ঠিকই আছে স্যার এখানে আর্জেন্সি ব্যাপারটা শো করছে আবার টোলটা যে ফার্স্টে আছে এটা হ্যাড টু হবে হ্যাড টু গো আগেরটার মতো কনসেপ্ট যেটা বলেছিলাম তাহলে এটা ক্লজ 1 কি আছে পাস্ট আবার আর্জেন্টলি তোমাকে কি ইন্ডিকেট করছে স্যার অব্লিগেশন যে তাকে আর্জেন্টলি যেতে হয়েছিল বাধ্যতা তাহলে পাস্ট আর অব্লিগেশন এই দুটো কম্প্যারিজনে কি আমি বসাবো মাস্টার জায়গায় আরে কার দিয়েছে রাজার পাট দাঁড়াও
চলো তাহলে এখানে মাসটা হবে না, মাসটার জায়গায় কি হবে? হ্যাঁ, হ্যাট। বোঝা গেছে? বোঝাতে পারলাম? ব্যাস, আজকের ক্লাসে এই কনসেপ্টটুকু তোমাদের আমি শেখানোর ছিল, শেখালাম। বলো, কারোর কোনো ডাউট আছে কোনো জায়গায়? কিছু নতুন শিখেছো? হ্যাঁ স্যার, সব ব্যাপারটা সবকিছু ক্লিয়ার হলো, ডিফারেন্স গুলো মানে ক্লিয়ারলি ভাবে জানা যায়। মোডাল তো আমরা জানি, ব্যাপারগুলোর মধ্যে অনেক কিছু কমপ্লেক্স করার চেষ্টা করছি আর কি, যেগুলোর জন্য হ্যাঁ। পরীক্ষায় কি সিলি মিস্টেকটা হয়ে যায়। তুমি ভেবেছো, তুমি ভেবে অ্যান্সার দাও। আজকে যে টপিকটা আমি শেখাবো সেই টপিকে আশা করব তুমি ভেবে অ্যান্সার দেবে, তুমি নিশ্চিত হয়ে অ্যান্সার দেবে। তবে তো তুমি এই টাইমটা তুমি যে আমাকে দিচ্ছ, তার তো একটা কোয়ালিটি অফ, তার তো একটা ভ্যালু থাকবে। এটাই সেটা ভ্যালু, তুমি নিশ্চিত ভাবে অ্যান্সার দেবে। আজকে ক্লাসটা স্যার লাস্টেরটা সেলিমা পুরো যে বুঝতে পারলে না, এক মিনিট আসিফ শুনছি। সেলিমা পুরো সেটা কি মানে আমি বোঝাতে পারলাম না, নাকি টেকনিক্যাল কোনো প্রবলেম, সাউন্ড বা অডিও? যদি ডিকটেটে কোনো প্রবলেম থাকে, তুমি রেকর্ডিং শুনবে, তুমি পুরোটা বুঝতে পারবে, বা বেশিরভাগ স্টিল যেটা ডাউট থাকবে তুমি নেক্সট ক্লাস আমাকে বলবে, আমি আগে তারপর নেক্সট ক্লাস শুরু করব। ঠিক আছে? তুমি একবার রেকর্ডিংটা, যদি আগের ক্লাস না করে থাকো তাহলে আগের ক্লাসটা করো, কারণ বুঝতে পারবে না। আসিফ বলো কি বলছিলে? স্যার আমি একটু শুনতে পাইনি, ওই লাস্টের হি মাস্টের ওই হ্যাড টুর জায়গাটা ওটা একবার বলবেন, কি বললেন আমি শুনিনি, মানে আমার এদিকে বিদ্যুৎ হচ্ছে বললেন। হ্যাঁ, যেমন ভাবে আমরা একটু আগে করলাম যে ক্লজ 1 যদি পাস্টে থাকে তাহলে উইল, ক্লজ 2 তে উইলটা উড হয়ে যায়, মেড হয়ে যায়, ক্যানটা কুড হয়ে যায়, শ্যালটা শুড হয়ে যায়। তেমন ভাবে ক্লজ 1 যদি পাস্টে থাকে আর সেন্টেন্সটা যদি অব্লিগেশন বোঝায়, তোমাকে বাধ্য, তুমি কোনো কারণে বাধ্য ছিলে, তখন মাস্টের জায়গায় হ্যাড টু বসে। তাহলে মাস্টের জায়গায় হ্যাড টু বসার কারণে দুটো কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। সেন্টেন্সটা পাস্টে হতে হবে, ক্লজ 1 পাস্টে থাকতে হবে, আর সেন্টেন্সের মিনিং এর মধ্যে অব্লিগেশন বা বাধ্যতামূলক বোঝাতে হবে। স্যার ডিফারেন্সটা কি বাংলায় বলা যায় যে মানে হি মাস্ট গো হোম আর্জেন্টলি, মানে তাকে সে যাবেই আর তাকে হ্যাড টুটা কি যেতে হবে, এরকম ব্যাপার আছে? না, আমি যদি হি মাস্ট গো হোম আর্জেন্টলি, তাকে অবশ্যই বাড়ি যেতে হবে তারা দ্রুত সম্ভব। আর আমি যদি এটা বলি হি হ্যাড টু গো হোম আর্জেন্টলি, এটার মানে হয়ে গেল তাকে বাড়ি যেতে হয়েছিল আর্জেন্টলি, তাড়াতাড়ি। ও বুঝতে পেরেছি, ঠিক আছে। এবারে তুমি বলবে স্যার তাহলে যদি শুধু ওইটুকু বলেন যে হি হ্যাড টু গো আর্জেন্টলি, আমি কি করে বুঝবো যে ওকে বাড়ি যেতে হয়েছিল? ওই কারণে দেখো প্রথমে একটা হিন্টস দিয়ে দিচ্ছি, হি টোল্ড আস, সে আমাদেরকে বলেছিল, ইন্ডিকেট করছে আমি পাস্টের কথা বলছি। স্যার আর একটা কথা, মানে ওই মে মাইট মাস্ট এটা কি একটা ভার্বেরই তিনটা আলাদা ফর্ম, নাকি তিনটের আলাদা আলাদা মে মাইট মাস্ট নয়, মে মাইটটা একটা ভার্বের দুটো ফর্ম, মাস্টটা সম্পূর্ণ আলাদা সেন্সে ইউজ হয়, আর মে মাইট সম্পূর্ণ আলাদা সেন্সে ইউজ হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার আরো কিছু মডাল ভার্ব বা হয়তো অক্সিলারি ভার্ব যেমন শুনেছিলাম, মানে আমি ওই যখন আগে ছোটবেলায় 7-8 তখন মুখস্থ করতে হয়েছিল যে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট নিড ডেয়ার অট টু ইউজ টু, তো ওর মধ্যে অট টু আছে বা হচ্ছে ডেয়ার বা নিড, এগুলোও কি?
ought to আচ্ছা, আর আচ্ছা, মাস্ট মানে এর মধ্যে স্লাইট ডিফারেন্স থাকে। আমি একটু তোমাকে বলি, যদি আমি তোমাকে বলি তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে পরীক্ষায় পাশ করতে হলে, এটা কি তোমার নৈতিকতা নাকি তোমার বাধ্যতা? দুটো সেন্টেন্স বলছি। বাধ্যতা। তোমাকে তোমার বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, বা তোমাকে তোমার দেশকে অবশ্যই ভালোবাসতে হবে। আর আমি বললাম পরীক্ষায় পাশ করতে হলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। কোনটা বাধ্যতা আর কোনটা নৈতিকতা, মোরালিটি? বলো। স্যার বাবা মাকে সম্মান করার ব্যাপারটা তো নৈতিকতার মধ্যে, আর যেটা আমাকে পড়াশোনা করতে হবে সেটা তো বাধ্যতা। বাধ্যতা। তাহলে যে বাধ্যতার সাথে নৈতিকতা জড়িত আছে, যে নৈতিকতা না হলে ছেলে বলবে এটা মানুষ নয়, একটা অমানুষ, এরকম কিছু একটা হবে, তখন সেখানে ought to আসে। আর যেটা সিম্পল বাধ্যতা সেটা সেখানে মাস্ট আসে যদি প্রেজেন্ট হয়। আর যেটা সিম্পল বাধ্যতা কিন্তু অতীতে, সেখানে had to আসে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা আপনি মানে এই যেগুলো বাকি আছে এগুলো তো আপনি পরের দিন এলাবোরেট করবেন তো? এগুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো। আচ্ছা স্যার। অর্থটা প্রেজেন্টে। আজকের ক্লাসে বলো যেগুলো পড়ালাম তার মধ্যে কোনগুলো কেউ বুঝতে পারোনি? মাস্ট আমি নেক্সট ক্লাসেও পড়াবো, মাস্ট এখন বাকি আছে। বুঝতে পেরেছো সব? অর্থটা প্রেজেন্টে বললেন স্যার? ওটা আমি নেক্সট ক্লাসে বলবো, এখন ভেবো না, গুলিয়ে যাবে তাহলে। চলো তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি, আশা করি বুঝতে পেরেছো সকলে। বাড়িতে প্র্যাকটিস করো। এই 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 আর কি তোমার মোডাল ভার্বের উপরে আমি তোমাদের একটা কোশ্চেন সেট দেব। যাদের কাছে এসপি বক্সি আছে আমি এসপি বক্সি বই থেকেই দেব, যাদের কাছে এসপি বক্সি আছে তারা করতে পারো, বা আমি এসপি বক্সি বই থেকেই দেবো, ওটা করবে। করে নেক্সট ক্লাস আমি ওটা নিয়ে ডিসকাস করব, যে মোডাল ভার্বগুলো আজকে শেখালাম তার উপরেই দেব। ঠিক আছে? চলো আমি তাহলে শেষ করছি ক্লাস আজকে।